আমরা মিডিয়ার সামনে বলতে চাই না। আদালতে যে ব্যবস্থাপন করা হয়েছে আপনারা জেনেছেন, সেভাবে আপনারা রিপোর্ট করবেন। আমরা মিডিয়ার সামনে তার কতটুকু দায় সেটাকে উল্লেখ করতে চাই না, কারণ এগুলো সব ট্রায়ালে প্রমাণ করতে হবে। সুতরাং এই যে ট্রায়ালের নিজস্ব বিষয়গুলো আমরা মিডিয়ার সামনে উল্লেখ করাটা অপরাধ সংঘটিত হয়েছে। মূল দায়টা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষার বাহিনী এবং সেখানে পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন। আমরা কিন্তু খুব স্পষ্টভাবে দেখিয়েছি শেখ হাসিনার নির্দেশ লিথাল ওয়েপন ব্যবহার করা। শেখ হাসিনার নির্দেশটা গিয়েছে প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পুলিশের আইজিপির মাধ্যমে পুলিশের সমস্ত কমান্ডের অধস্তন যত কমান্ড আছে তাদের কাছে গিয়েছে। সেখানে বলা হয়েছে প্রাণঘাতী অস্ত্র বা লিথাল ওয়েপন ব্যবহার করে ছাত্রদের হত্যা করার জন্য। সেই নির্দেশের ধারাবাহিকতায় রংপুরে অপরাধটা সংঘটিত হয়েছে। সুতরাং সুপিরিয়র দায় হচ্ছে শেখ হাসিনার, আসাদুজ্জামান খান কামালের, আইজিপির এবং তারপরে পুলিশের রংপুরের যারা ঊর্ধ্বতন কর্তা ছিলেন তাদের ব্যাপারে ঊর্ধ্বতন দায় এই মামলাতে পাওয়া গিয়েছে এবং তাদের ব্যাপারে চার্জশিট দাখিল করা হয়েছে এবং পাশাপাশি অক্সিলিয়ারি ফোর্স হিসেবে আওয়ামী লীগ, যুবলীগ এবং বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ছাত্রদের আন্দোলন দমনের ব্যাপারে পুলিশকে কিন্তু সরাসরি নির্দেশনাও দিয়েছে। সরকারের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, ওই সময়ের প্রশাসন যারা ছিল তারা সরাসরি পুলিশকে উস্কানি দেওয়া, নির্দেশ দেওয়ার কাজটা করেছে এবং তারা যেহেতু সুপিরিয়র অবস্থানে থেকে এটা করেছে সেজন্য সুপিরিয়র রেসপন্সিবিলিটি বিশ্ববিদ্যালয়ের যারা ঊর্ধ্বতন কর্তা ব্যক্তি যারা এই মামলার আসামি তাদের উপরেও এই দায়ে দায়ী করা হয়েছে। তবে মূল দায়টা হচ্ছে সরকারের, শেখ হাসিনা থেকে শুরু করে পরবর্তী পুলিশ অফিসার। কতজন কমেন্ট করতে চাই না। বিচারের জন্য যতটুকু সময় প্রয়োজন বিচারের সেই গতিতে আগাচ্ছে এবং এইটাকে দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি করা এবং পাশাপাশি ন্যায় বিচারের সকল স্ট্যান্ডার্ড মেনটেন করা, এই দুটোকে মেনটেন করে আমরা চলছি। তাতে কয়েকদিন সময় লাগছে সেটা নিয়ে আমাদের ওয়ারি হওয়ার কোনো কারণ নেই, কারণ বিচারকে ন্যায় বিচারের মাধ্যমে সমাপ্ত করতে হবে। সেজন্য আমি তাড়াহুড়ো করে মোবাইল কোর্টের মতো মামলা বিচার শেষ করা এখানে সম্ভব নয়। যতটুকু সময়ের দরকার সেটা দেওয়া হচ্ছে এবং আদালত বাকিটা নির্ভর করবে আদালতের উপর। আমাদের তদন্ত প্রক্রিয়া শেষ করা এবং প্রসিকিউশনের পক্ষ থেকে ফরমাল চার্জ দাখিল করা কাজটা আমরা সম্পন্ন করেছি। বাকি বিচার প্রক্রিয়া কতটা দ্রুত এগোবে এটা আদালত নির্ধারণ করবে। সুতরাং এই বিষয়ে আমরা কমেন্ট করতে চাই না। আমরা একদিনও বেশি সময় নিচ্ছি না, নেবও না। যথাসময়ে বিচার শেষ করার জন্য যা করা দরকার সেগুলো আমরা করবো। বাকিটা নির্ভর করবে আদালতের কার্যধারার উপরে এবং সেই এখতিয়ার আদালত।